বন্ধুরা, এইদিকে সকাল সকাল কিন্তু আমার বাসি কাজকর্ম অনেকটা হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি গোয়াল ঘরে গোবর আনার জন্য। তো আজকে হচ্ছে কার্তিক মাস শেষ, মানে কার্তিক মাসের সংক্রান্ত, কার্তিক মাস শেষ, কাল থেকে অগ্রহায়ণ মাসের 1 তারিখ। তো কার্তিক মাসের শেষের দিন কিন্তু লেপা মোছা করতে হয়। তো সেদিন নাকি ভালো আসে, মন্দ চলে যায়। আর কার্তিক পুজোও কিন্তু সেদিন হয়। তো আমার শ্বশুর বাড়িতে কার্তিক পুজো করে না, কিন্তু আমার বাবার বাড়িতে কার্তিক পুজো আমার মাকে দেখতাম ছোটোবেলায় প্রতি বছর কার্তিক পুজো করতো। বাড়িতে করতে না পারলেও যে বাড়িতে পুজো করতো সেখানটায় গিয়ে করতো। কিন্তু এখন আর বৌদিরা সেই কার্তিক পুজো করে না, মারও বয়স হয়ে গেছে, মাও আর করে না। তো মার সাথে যেতাম কিন্তু সেই কার্তিক পুজোতে, রাত জাগতো, কিন্তু কার্তিক পুজোতে রাত জেগে পুজো করতো, বেশ ভালো লাগতো কিন্তু। তো বন্ধুরা দেখো আমি কি করছি। তো 2 চাকা সাইকেল চালাতে পারিনি তো কি হয়েছে, আজকে বাইক চালিয়ে চলে যাচ্ছি দেখো। তো না গো, বাইকটা আমি সরিয়ে নিচ্ছিলাম, ভয়ে ভয়ে সরাচ্ছিলাম, এই পড়লো বুঝি। তো দাদা বাইকটা বের করে রেখেছে, তো জানে না দাদা আমি ওখানে গোবর দিব। তো আমি আর বললাম না কাউকে সরাতে। তো তোমাদের দাদাভাই উঠেনি, তো দাদা আবার হাত মুখ ধুয়ে ঘরে চলে গিয়েছে, এর জন্য আর বললাম না, আমি দেখি চেষ্টা করে পারি নাকি। তো এই যে বাইকটা সরিয়ে নিলাম। আর আমি কিন্তু সাইকেল চালাতে পারি না জানো বন্ধুরা। এই যে মেয়েকে স্কুলে আনতে যাই এত দূরে, সবাই আমাকে জিজ্ঞাসা করে সাইকেল চালাতে পারো না, সাইকেল চালাতে পারো না। আরে বাবা, আমি কতজনকে বলবো পারি না সাইকেল চালাতে। যদিও একটু পারি একা, এদিকে সেদিকে ডুলতে থাকি একদম মাতালের মতো। কিন্তু একদিন তো বাগানে একদম সাইকেল নিয়ে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে আর ধরি না। মেয়েবেলায় তাও একটু ভালোই পারতাম, তো এখন তো বিয়ের পরে আর সাইকেল ধরাই হয় না, আর পারি না, একদমই পারি না। তো মেয়েকে তো নতুন সাইকেল কিনে দিয়েছি, আমি যেটা পারিনি আমার মেয়ে পেরেছি। আমার মেয়ে অনেক দিন আগেই সাইকেল চালানো কিন্তু শিখে গেছে। তো চলো গোবরগুলোকে একদম চটকে নিয়ে জল দিয়ে তারপরে সারা উঠানে ছড়িয়ে দেব। তো গোবর দিলে সমস্ত কিছু শুদ্ধ হয়ে যায়। তো গোবর দিলে উঠান দেখতেও বেশ ভালো লাগে, কিন্তু বর্ষার দিনে না, এই যে এখন ঘন ঘন গোবর দেওয়া হবে, পরে বর্ষার দিনে ভীষণ স্লিপ হয়ে যায় কিন্তু। এখন তো বর্ষা চলে গেছে, তো এখন ধানের কাজ লেগে গেছে, এখন মাঝে মাঝে উঠানে গোবর দিতে হবে ধান শুকানোর জন্য। তো ওই যে দেখো গোবরটা গুলে এখন আমি দিয়ে দিলাম। আর আজকের কোমরের 12টা কিন্তু বেজে যাবে, একদমই পারি না এখন কোমর নিয়ে, জানো আগে অনেক জায়গা আমাদের গোবর দিতে হয়, তো এবার তো একটু কমই দিচ্ছি গোবর। কারণ চারপাশে যে ঘরের কাজ হয়েছিল, বালি কাকড় এটা সেটা আছে, এর জন্য মাটিতে এবার আর ধান নেওয়া হচ্ছে না, তিরপাল বিছিয়ে ধানগুলো নেওয়া হচ্ছে। তো এর জন্য আর এই পিছনে যে বড় একটা জায়গা আছে কাঁঠালতলা, সেটাতে আর সেরকমভাবে গোবর দেওয়া হচ্ছে না। আগে তো মানে এই ধানের দিন আসলে একদিন বাদে গোবর দেওয়া, কিন্তু কোমরটা তখন দিত। এখন আর কোমরটা কেন জানি না দেয় না, ভীষণ কোমরটা ব্যথা করে। তো ভয়েস ওভারটা যেহেতু আমি পরে দিচ্ছিলাম, তো এই যে সারা বাড়িতে গোবর দিয়ে না আমার ভীষণ কোমরটা আজকে কিন্তু ধরেছিল। আর কোমর যাক আর থাক, এই কাজ তো করতেই হবে, গোবর দেওয়ার কাজ। যার যখন যে কাজের ডিউটি তাকে সেটা করতেই হবে কিন্তু। তো এখন সত্যি বলছি বন্ধুরা, জানো কোমরটা এতটা ভীষণ খারাপ মানে লাগে, একটু মানে ভারীর কাজ করলে, মানে একটু যদি নিচু হই মানে কাজ করি। আর আমাদের ঝাড় দেওয়া তো অনেকটাই, জানো পুরনো বাড়ি নতুন বাড়ি সব মিলিয়ে ঝাড় দিতে হয় অনেক প্রতিদিন, এর জন্য আরও কোমরটা না বেশি ভীষণ মানে ডিস্টার্ব করে। একটু মানে কাজ করলেই কোমরটা নিয়ে আর সোজা হতে পারি না। আর সকালে উঠেই যে উঠানটা ঝাড় দিব না, অনেকটা কষ্ট হয় জানো, একদম কোমরটা না বাগাতেই পারি না, এতটা ব্যথা হয়ে যায়। তো ঝাড়টা দিয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে কিন্তু লেপতে মুছতে চলে এসেছি। তো ঝাড় না দিয়ে লেপতে একদম ভালো লাগে না কিন্তু, তোর জন্য চারপাশে ঝাড়টা দিয়ে তো ডবল পরিশ্রম হয়েছে। এতটা জায়গা সম্পূর্ণ পুরনো বাড়ি নতুন বাড়ি মিলে ঝাড় দিয়েছি, তো এখন আবার পুরোটা লেপতে হবে, এর জন্য পরিশ্রমটা ডবল হচ্ছে। আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এর জন্য কিন্তু আমার কোমরের 12টা কিন্তু বেজেছিল আজকে। শুভ সকাল বন্ধুরা, আমার স্নান দান হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, তো এখন আমি গেছি ঠাকুর ঘরে, তো পুজোটা দিয়ে দিব। তারপর তো স্নান দান সেরে ঠাকুর ঘরে চলে গেলাম, ঠাকুর ঘরটা মুছে নিলাম, ঠাকুরের বাসন ধুয়ে নিলাম। তো এখন ফুল তুলতে চলে এসেছি। আর এখন ঠান্ডার সিজনে না একদমই কিন্তু এই জবা ফুলগুলো একদমই ফুটছে না এখন। আর এইদিকে শিউলি ফুলও বেশি নেই। আর এইদিকে বাগানটাও একটু শেয়ার করে দিলাম, পাতা চলে এসেছে, এটাই কিন্তু শেষ রাউন্ডের পাতা। তো শিউলি গাছটা আমি ঝাঁকি দিচ্ছিলাম, একটা দুটো যা ছিল সেগুলোই কিন্তু কুড়িয়ে নিচ্ছিলাম। তো এবার না শিউলি গাছটা বেশি ফুল দেয়নি, তো গাছটাতে কি হয়েছে জানি না, পাতাগুলো না শুকিয়ে যাচ্ছে গাছটা।
তো গাছটাতে কোনো প্রবলেম হয়েছে, তো একটা দুটো পড়েছিল সেটাই মানে নিয়ে নিলাম। আর শিউলি ফুল না বেশ ভালো লাগে, এর গন্ধেতে না একদম মন ভরে যায়। ঠাকুর করে নিয়ে গেলে একদম ঠাকুর করে ধুনোর গন্ধ, ফুলের গন্ধ একদম মোমো করে, বেশ ভালো লাগে কিন্তু শিউলি ফুল। আর বন্ধুরা জানো আমার এমন ভুলো মন হয়েছে, আর কি বলবো জানো না, এই আলুগুলো না একটু ভাপাতে দিয়েছিলাম। তো উনানে তো রান্নাটা বসিয়েছি, আর গ্যাসটা তো আমাদের অন্য ঘরে, তো ওইদিকে উনানে রান্না চাপিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে আলুটা ওইদিকে ভাপাতে দিয়েছিলাম এই ক্যানটার মধ্যে। আর দেখো যে এই নাকে মানে গন্ধটা গেছে, অনেকদিন থেকে ভাবছি যে যাবো মনেও আছে কিন্তু যে যাবো, কিন্তু সেই সবজি গন্ধ গিয়েছে নাকে। তারপরে বুঝতে পেরেছি যে এই মা আমি তো আলুটা বসিয়ে দিয়ে এসেছিলাম, আর এই দেখো পুরো এই অবস্থা হয়ে গেছে। মাকে দেখায়নি তো কি করব বুঝতে পারছিলাম না। আবার তাড়াহুড়ো বলে কিছু আলু কেটে তারপরে আবার ভাপাতে দিয়েছি। এই আলুগুলো ফেলে দিয়েছিলাম, কারণ যদি পোড়া পোড়া গন্ধ করে তরকারিতে, এর জন্য আলুগুলো দিইনি। আর এইগুলো কাটা আলু, যে জমিতে যে আলু লাগিয়েছে সেটা থেকে যে কাটা আলু বেরিয়েছে সেই আলুগুলোই, তো এর জন্য একটু ভাপিয়ে নিলাম। তো ভাবলাম আলুগুলোর মধ্যে অনেক মেডিসিন ওষুধ দেওয়া আছে, তো একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে অনেকটাই মানে সেফটি হবে। আর এদিকে তোমাদের দাদাভাই সবজিটা বসিয়ে দিয়েছে, ওর জন্য তো আলাদা তরকারি। তো এটা শিঙ্গি মাছ দিয়ে কাঁচা কলা কোয়াশ এগুলো দিয়ে মশলা ছাড়া, তোর জন্য যে তরকারিটা রান্না করছি। আর এইদিকে মানে অনেক বড় মানে বিপদ হতে পারতো, কিন্তু আমার সাথে এরকমটাই হয় মাঝে মাঝে। আমার মনটা যে কোথায় থাকে আমি নিজেও জানি না জানো। তো ওইদিকে রান্না করতে করতে কী চিন্তা করছিলাম জানি না, তো ভুলে গিয়েছিলাম আমি গ্যাসের মধ্যে যে আলু বসিয়ে দিয়েছিলাম। তো কখনো কখনো না বকা খাওয়ার ভয়ে একটু চুরিও করতে হয়। তো আর মাকে কিছু বলিনি যে আলুটা পুড়ে গেছে, আবার আলু কেটে দাও। তো আমি সেই আলু মানে আমাদের যে গরুর ভুট্টা চাল দেওয়া হয় সেই হাঁড়িতে দিয়ে দিয়েছি, দিয়ে আবার আলু কেটে আমি ভাপিয়ে নিয়েছি। বুঝতে কিন্তু পারিনি, তো বললে অবশ্য বকা দিত না, তবুও কীরকম যেন দেখবে বাড়ির বউদের আমাদের মানে শাশুড়ির প্রতি আলাদা একটু ভয় ভাব কিন্তু কাজ করে কখনো কখনো। তো আর বলিনি। তো আমি এদিকে আবার আরেক গতি করে নিয়েছি, মানে আলু কেটে আবার ভাপিয়েও নিয়েছিলাম। কিন্তু যেহেতু আমার হাতে একটু সময় ছিল, তো ওইদিকে তোমাদের দাদাভাই তরকারিটা বসিয়ে আমি আলু কেটে ওইদিকে আলুটা ভাপিয়ে তারপরে কিন্তু ওইদিকে মাছের ঝোলটা রান্না করেছিলাম। আর এই যে আমাদের রান্না বাড়ির বউদের রান্নাঘর থেকে যেন একটা দিনে ছুটি মেলে না। সেই একবেলায় করো, দুবেলায় করো, আর 3 বেলায় করো, যে কোনো একটা বেলা এই রান্নার ডিউটি কিন্তু আমাদের পালন করতে হয়। তো আমাদের তো ইচ্ছে করে একটা দিন একটু যদি না রান্না করে থাকতে পারতাম, অন্য কাজগুলো করবো, রান্না থেকে ছুটি চাই, কিন্তু এরকমটা কিন্তু হবে না, রান্না কিন্তু করতেই হবে। আর বাড়ির পাশে এই যে জমিটা আলু লাগানোর বাকি ছিল, তো এটার মধ্যে আলু লাগাচ্ছিল আমার বর আর হচ্ছে পাশের বাড়ির এক মামা, দুজনে মিলে এই জমিটাতে আলু লাগাচ্ছে। আর চারপাশে দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে, আর চারপাশের পরিবেশটাও বেশ ভালো লাগছে, একদম সবুজ। চারপাশে বাগানে কিন্তু নতুন রাউন্ডের পাতা চলে এসেছে। তো এটাই কিন্তু লাস্ট রাউন্ড, তো এই রাউন্ডটা দেওয়ার পরে কিন্তু সমস্ত বাগান ঝুড়ে দেওয়া হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই।